একজন প্রবাসীর প্রবাস জীবনের শুরুতে এই তিনটি কাজ না করাই উত্তম। নাম্বার 1, বাড়ি তৈরি করা। অনেক প্রবাসীরই স্বপ্ন থাকে নিজের সুন্দর একটা বাড়ি তৈরি করা। তাই অনেক প্রবাসী কোন রকম ধার দেনা পরিশোধ করেই শুরু করে দেয় বাড়ি তৈরির কাজ, কিংবা মা বাবা প্রেসার দেয় নতুন বাড়ি তৈরি করার জন্য। কিন্তু মনে রাখতে হবে, প্রবাস জীবনটা অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। প্রবাসীর জীবনটা এই ভালো আবার এই খারাপ। তাই আগে নিজের জন্য কিছু সেভিং করে বা কিছু জমি ক্রয় করে তারপরে বাড়ি তৈরি করা যেতে পারে। তা না হলে পরবর্তীতে আফসোস বা দেশে গিয়ে অন্যের কাছে হাত পেতে চলতে হবে। আর দেশে গিয়েই নিজের সব টাকা দিয়ে বাড়ি তৈরি করা উচিত না। মনে রাখবেন, বাড়ি থেকে কোনো ইনকাম না আসলে লাখ লাখ টাকা খরচ করে শৌখিনতায় বাড়ি তৈরি করা উচিত না। নাম্বার 2, বিয়ের খরচ। অনেক প্রবাসী অনেক টাকা জমিয়ে দেশে গিয়ে বিয়ে করেন লাখ লাখ টাকা খরচ করে। এমনকি পরিবার, কাছের মানুষ বা বন্ধুদের কাছ থেকে ঋণ করে নিয়েও বিয়ের খরচ মিটিয়ে থাকেন অনেক টাকা ব্যয়বহুল করে। এমনকি পরিবারের মানুষ, বন্ধু বান্ধব বা কাছের মানুষের কাছ থেকে টাকা ধার দেনা করে বিয়ের খরচ চালায়। এগুলো কিন্তু মোটেও ঠিক নয়। যতটুকু পারা যায় কম খরচে বিয়ের কাজ সেরে ফেলাই উত্তম। কারণ যত বেশি খরচ করে বিয়ের আয়োজন করবেন, দেখবেন তত বেশি আপনার আপনজনদের মধ্যে মনোমালিন্য হয়ে যাচ্ছে। নাম্বার 3, ইলেকট্রিক দামি পণ্য। প্রবাসী হিসাবে প্রয়োজন ছাড়া দামি ল্যাপটপ, দামি টিভি বা দামি মোবাইল ফোন কেনা উচিত না। কারণ ইলেকট্রিক পণ্য আজ ক্রয় করলে কাল সেই মূল্য থাকে না। এই সমস্ত খাতে টাকা ব্যয় না করে আপনার স্ত্রী বা পরিবারের কাছের মানুষদের জন্য স্বর্ণ বা অলংকার কিনতে পারেন, যা আপনার বিপদের সময় কাজে লাগবে। 8-10 বছর প্রবাসে কাজ করার পর দেশে যেন অন্যের কাছে হাত পাততে না হয়, সেজন্য প্রবাসী হিসাব করে খরচ করা উচিত। তা না হলে দুর্বিষহ জীবনযাপন করতে হবে। মনে রাখবেন, প্রবাসীদের জীবন কিন্তু অনেক কষ্টের। প্রবাসীদেরকে সবাই মনে করে টাকার মেশিন। টাকা দিতে না পারলে কিন্তু কারো কাছে আপনি ভালো হবেন না। সেই জন্য হিসাব করে খরচ করবেন, হিসাব করে খরচ করা উচিত। নিজের জন্য একটা সেভিং করবেন, এই কাজগুলো মেনে চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।